গুড মর্নিং ফ্রেন্ডস, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমি ডক্টর মুরারি মোহন পান, বানপুর থেকে এই আরেকটি আজকে ভিডিও বানাবার মনস্থির করেছি। এই ভিডিওটিও একটি অ্যাকিউট মেডিসিনের উপরে আমি আলোচনা করব। অ্যাকিউট মেডিসিনটির নাম হচ্ছে এলিয়াম সেপা। এই এলিয়াম সেপা হচ্ছে আমাদের প্ল্যান্ট কিংডমের একটি ওষুধ, এবং এইটি আমরা যে সাধারণভাবে এইটা যে তৈরি হয়, উৎপন্ন হয়, সেটি কিন্তু রেড অনিয়ন, অর্থাৎ আমরা বাড়িতে সাধারণভাবে যে পেঁয়াজ দেখতে অভ্যস্ত, সেই পেঁয়াজ থেকেই কিন্তু এই মেডিসিনটি তৈরি হয়। এই মেডিসিনটি আমাদের অ্যাকিউট কন্ডিশনে খুব ভালো কাজ দেয়। অ্যাকিউট কন্ডিশনে কি সেটা এবারে বুঝিয়ে দিচ্ছি। ধরে নিন আপনি হয়তো বাইরে বেরিয়েছেন, হঠাৎ করে ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে নাক দিয়ে জল পড়ছে, ভীষণভাবে হয়তো জল পড়ছে, এবং সেই জলটা আপনার নাক দিয়ে যে জল পড়ছে সেইটির আপনার নাকের পাশে একটি হেজে যাওয়ার, অর্থাৎ একটি ক্ষত মতন সৃষ্টি করবার ক্ষমতা থাকবে। সেইটা দেখলে বুঝতে পারবেন, অর্থাৎ তার জ্বালা করবে বা একটু ইচিং হবে, এই ধরনের হবে। কিন্তু এই মেডিসিনের আরও একটি সিমটমসও আপনারা দেখতে পাবেন, সেটি হচ্ছে চোখ দিয়েও জল পড়বে। চোখ দিয়ে জল পড়বে, কিন্তু চোখের জলটার ক্ষত কিন্তু সেরকমভাবে থাকে না, অর্থাৎ চোখের জলটার কিন্তু হেজে যাওয়ার ক্ষমতাটা থাকে না, হেজিয়ে দেওয়ার ক্ষমতাটা থাকে না। এছাড়াও তার সঙ্গে একটু তার কাশি সর্দি থাকতে পারে, কাশিও হতে পারে, এই গেল। এছাড়াও তার আরও একটু হয়তো দেখবেন যে লালচে ভাব, বা নাকের সামনেটা যেন ব্যথা ব্যথা অনুভব করছে, এইটাও কিন্তু তার সিমটমস থাকবে। এছাড়াও তার হয়তো এমন হতে পারে পলিপ আছে, তার নাকে হয়তো নাকের ভেতর দিকে দুটি মাংসপিণ্ড থাকে, সেই মাংসপিণ্ডটা হয়তো সোয়েলিং হয়েছে, সোয়েলিং হওয়ার ফলে তার হয়তো সিক্রেশনটা অধিক মাত্রাতে হচ্ছে, এইটাও সিমটমসটা দেখতে পাওয়া যেতে পারে। সে হয়তো পেশেন্টকে আমরা এক্সামিন করলে দেখতে পাবো যে তার নাকের ভেতরে পলিপ আছে। এইবারে এই মেডিসিনটি সিলেক্ট করতে গেলে, আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন সিলেক্ট করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে আমরা এমনি তো এই সিমটমসগুলো দেখলেই আমরা এটা দিতে পারি। এর পিকচারটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই পেঁয়াজ এই নামেতে বোঝা যাচ্ছে, বা এর উৎপত্তি যেখান থেকে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। বাড়িতে যে মায়েরা বোনেরা পেঁয়াজ যখন বটিতে কাটেন আর কি, সেই সময়ে তাদের যে পরিস্থিতিটা হয়, অর্থাৎ নাক দিয়ে জল পড়া, চোখ দিয়ে জল পড়া, ঠিক সেই রকমই এই ক্ষেত্রেও, এই ওষুধের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে, এবং ওই সিমটমসটি ম্যাচ করে আমরা কিন্তু এই ওষুধকে সিলেক্ট করতে পারি। এর সঙ্গে আমাদের হোমিওপ্যাথি ডাক্তার বন্ধুরা জানবে, তবু আমি একটু বলে দিচ্ছি বুঝবার জন্য, ভালো করে বুঝবার জন্য। এই মেডিসিনের ক্ষেত্রে একটি আনকমন পিকুলিয়ার সিমটমস আছে, যেটি হচ্ছে যে হেডেক হতে পারে, মাথা ব্যথা থাকবে, এবং সেই মাথা ব্যথাটি কিন্তু তার মেন্সের সঙ্গে একটু রিলেশন থাকবে। মেন্সের সঙ্গে রিলেশনটা বলতে কীরকম, যে মেন্স যখন হবে তখন তার কিন্তু মাথা ব্যথাটা কমে যাবে, আবার মেন্স যেই কমপ্লিট হয়ে যাবে তার আবার মাথা ব্যথাটা ফিরে আসবে। এর সঙ্গে এর নিউরালজিক পেন বলা হয়, হ্যাঁ, নিউরালজিক পেন মুখেতে বা হাতেতে সেই দড়ি টানার মতন, দড়ি টানা খেচার মতন একটা ব্যথা, নিউরালজিক পেন। বা কখনো হয়তো তার শরীরের কোনো অঙ্গ, ছোট অঙ্গ হয়তো অ্যাম্পুটেশন করা হয়েছে, সেই অ্যাম্পুটেশন করার সেই অংশতেও কিন্তু তার হয়তো প্রচণ্ডভাবে ব্যথা, টানা খেঁচা ব্যথা, সেই ব্যথাতেও কিন্তু এই ওষুধটি কাজ করে। তবে আমি বিশেষত যে কারণে এই ভিডিওটি করলাম, আমি অ্যাকিউট মেডিসিনগুলোই বেশিরভাগ এখন আমি বলবার চেষ্টা করছি, কেননা এইগুলি পকেটে রেখে দেওয়া, বা বাইরে গেলে বা বাড়িতে যদি থাকে, তাহলে অনেক সময় খুব অল্পের মাধ্যমেই কিন্তু বাড়ির যে কোনো মেম্বার সে রিলিফ পেতে পারে। তাহলে এটা হচ্ছে করাইজার জন্য মেডিসিন। নাক দিয়ে প্রচণ্ডভাবে জল পড়ছে, এই মতন অবস্থায় হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, তার একটু গলা ব্যথাও হতে পারে, কাশিও থাকতে পারে, কিন্তু আমরা যে চোখে দেখতে পাবো সেটা হচ্ছে নাক দিয়ে প্রচণ্ডভাবে জল পড়ছে, তা সে খুব অস্বস্তি অনুভব করবে, সঙ্গে চোখ দিয়ে তার জল পড়ছে, এবং প্রচণ্ডভাবে তার হাঁচি অর্থাৎ স্নিজিং হবে।
এই মতন অবস্থায় এই মেডিসিনটি কিন্তু খুব ভালো কাজ করবে, এটুকু মাথায় রাখুন। আজকে এই পর্যন্তই, আগামী দিনে আবার দেখা হবে। যদি আপনাদের এই ভিডিওটি কোনো কাজে লাগে, বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটি লাইক, শেয়ার বা যদি সাবস্ক্রিপশন করে দেন, তাহলে আমার এরকম ভিডিও বানাতে আরও আমার ভালো লাগবে, আগ্রহী হব। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রত্যেকে খুব ভালো থেকো। ওকে, বাই।